হ্যালো স্টুডেন্টস, আমি অনিকেত স্যার চলে এসেছি আবারও একটা পিওয়াইকিউ সিরিজ দিয়ে। চ্যাম্প এডুকেটিস কনসেপ্ট ক্লিয়ার করে এক্সাম ফেয়ার দূর করে। দেখো, আমাদের এই সেন্টারে আরআরবি, এসএসসি, ব্যাংকিং, আইইএস, আরবিআই, ডাব্লিউপি, পিএসসি, সিডিএস, ডিফেন্স এক্সাম, যা যা এক্সাম আছে, ওয়ান ডে কমপ্লিট এক্সাম, সব জন্য কিন্তু অ্যাডমিশন চলছে। তো তোমরা চাইলে ভর্তি হতে পারো এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা আমি লিখে দিচ্ছি, ওখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো। দেখো কি বলেছে, যে পড়ি একটা টয়কে, অর্থাৎ একটা খেলনাকে এত টাকা, এত এর উপর এত পার্সেন্ট বাড়িয়ে, অর্থাৎ 65% বাড়িয়ে ধার্য করেন। যদি ধার্য মূল্যের উপর 25% ছাড় দেয়, তবে ক্রেতা খেলনাটির জন্য পি প্রদান করে। পি এর মান কত? দেখো, ক্রয় মূল্য এত, 6580, এটার উপর কত পার্সেন্ট বাড়ালো? 65%, মানে 33/20। ঠিক আছে, এত পার্সেন্ট বাড়ালো, বাড়ানোর পর আবার ছাড় দিল কত? 25%, মানে 3/4। মানে এই জিরো কাটো, পয়েন্টে উত্তর হবে। আচ্ছা, 4 দিয়ে যাবে না, 2 দিয়ে যাবে, 329। আচ্ছা, 3 আর 4 কাটলে 0.75। ঠিক আছে, এইবারে দেখো, এবারে এখানে ডিজিটাল সাম আমি ইউজ করবো। 9টাকে কেটে দাও, ডিজিটাল সামে 9 9 লাগে না, তাহলে 3 আর 2 কত হয়? 5। 5 ইন্টু 3 3 6। আচ্ছা, আর 7 5 12, 3, তার 5 30, 30 90, যেটা ডিজিটাল সাম 9 আসবে। এর ডিজিটাল সাম 8, এর ডিজিটাল সাম 9 আছে। আচ্ছা, এইগুলো দেখি, 9টাকে কেটে দাও, 7 13 6 18 5 23, এটা হবে না, ডিজিটাল সাম 5। আচ্ছা, 8 আর 1 9, এটা কাটো, 7 আর 2 9, এটাকেও কাটো। এবার উত্তর কি বলেছিলাম? উত্তর বলেছিলাম আমি পয়েন্টে আসবে। তাহলে উত্তর যদি পয়েন্টে আসে, তাহলে এইটারও ডিজিটাল সাম 9 হচ্ছে, এইটারও 9 হচ্ছে। কিন্তু এখানে দেখো, জিরো থাকার কিন্তু কোনো চান্স নেই, কারণ এখানে কোনো 10 আসছে না, অর্থাৎ কোনো জিরোর কোনো গল্প নেই। সুতরাং এইটা আমাদের উত্তর হবে না। এইটারও ডিজিট সাম আমাদের কিন্তু 9 হচ্ছে, সুতরাং এইটাই আমাদের উত্তর। দেখো, একটি 144 কিলোমিটার দৈর্ঘ্য অতিক্রম করতে প্রাণশু চাঁদুচ্চে 3 ঘন্টা বেশি সময় লাগে। যদি প্রাণশু তার গতিবেগ দ্বিগুণ করে, চাঁদুচ্চে 5 ঘন্টা সময় কম লাগতো। প্রাণশুর গতিবেগ করে, দেখো, 144 কিলোমিটার দূরত্ব, প্রাণশুর কত লাগতো? 3 ঘন্টা বেশি লাগতো। তাহলে এর লাগতো টি, আর এইটা হলো প্রাণশু। আচ্ছা, প্রাণশুরটা আমি পি লিখলাম, পি। এবং এই 144 কিলোমিটার দূরত্ব চাঁদুর যদি অতিক্রম করে, তখন কত সময় লাগে? টি, চাঁদ হচ্ছে 3 ঘন্টা বেশি, মানে এর হলো চাঁদ হলো T-3। ঠিক আছে, এবার প্রাণশু তার গতিবেগ দ্বিগুণ করে, তাহলে 144/2p যদি করে, তবে চাঁদ হচ্ছে 5 ঘন্টা সময় কম লাগতো। আচ্ছা, গতিবেগ দ্বিগুণ করলে চাঁদ হচ্ছে 5 ঘন্টা সময় কম লাগতো, মানে কি? এই চাঁদুর থেকে 5 ঘন্টা সময় কম, মানে T-8। এবার এইখানে আমরা টি এর মানটা কি জানি? এবার কি বলেছে? প্রাণশুর গতিবেগ, এটা টি এর মান আমরা এখানে কি জানি? 144/পি। টি এর মানে, যে টি এর মান বসিয়ে দিলাম 144/পি, কারণ এখানে কি বলেছে? প্রাণশুর গতিবেগ বার করে দিয়েছে, ওই জন্য 144/পি মাইনাস 144/2পি ইকুয়াল টু 8 আমরা লিখতে পারি। এইরকম একটা আসলো। এইবার এইখানে যদি এইরকম আসে, 144/পি কমন নাও, তাহলে এখান থেকে যদি 144/পি আমরা কমন নেই, এটা কি হবে? 1 - 1/2, তার মানে কত হলো? 1/2, মানে কত? 16। এইবারে
এইবার কি বলেছে যে 1/2 মানে কত হলো 16। এইবারে আমি ধরো এইটাকে এটা দিয়ে 16 2 দিয়ে এটাকে কাটলাম। আচ্ছা এটার তাহলে গতিবেগ কত হলো 4.5। আচ্ছা এখানে এই উত্তরটা 4.5 হবে, এটা 4.5 উত্তর হবে। এটা এটা কিন্তু 4.5 উত্তর হবে, এখানে উত্তরটা গন্ডগোল আছে, এইটা 4.5 হবে অপশনটা, এই অপশনটা। চলো নেক্সট দেখি কি বলেছে। দেখো এ আর বি এর গসাগু এইচ দ্বিগুণ হয় যখন প্রথম সংখ্যাটিকে দ্বিগুণ করা হয়। আচ্ছা এবং গসাগু 3 গুণ হয় যখন দ্বিতীয় সংখ্যাটিকে 3 গুণ করা হয়। আচ্ছা এ আর বি এর গসাগু হলো এইচ। এবার এ কে যখন দ্বিগুণ করে দিলাম তখন গসাগু দ্বিগুণ হলো। আবার এ কে বি কে যখন 3 গুণ করলাম অর্থাৎ এবং তৃতীয় সংখ্যাটিকে 3 গুণ করা হয়। আচ্ছা কি বলছে, এইচ দ্বিগুণ হয় যখন প্রথম সংখ্যাটিকে দ্বিগুণ করা হয় এবং দ্বিগুণ করা হয় এবং গসাগু 3 গুণ হয় যখন দ্বিতীয় সংখ্যাটিকে 3 গুণ করা হয়। মানে a, 3b এটা কত হয়েছে 3 গুণ হয়েছে। তাহলে এই যে এইবার এই দুটা সংখ্যা এদের গসাগু কি হবে, এদের গসাগু যেটা হবে সেটা হলো 2a 3b। এই হলো উত্তর। দেখো এইখানে ওয়াই স্কোয়ারের ওয়াই এর মান নির্ণয় করতে হবে। ওয়াই এর মান কি হবে, ওয়াই স্কোয়ার সমান সমান 96 ইন্টু 6, তাহলে এটা কি হবে 24। মানে এটার ওয়াই সমান সমান এইটা এদের রুট হয়ে যাবে তো, মানে 96 ইন্টু 6 এর রুট, এইটা যদি রুট হয় তাহলে এর ভ্যালু কত হবে 24। এই যে 24 উত্তর। তাহলে কি বলছে যে এ এবং বি একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 52 65 মিনিটে পূর্ণ করতে পারে। দুটি পাইপে একত্রে খোলা হলো, কতক্ষণ পর পাইপ এ বন্ধ করলে পুরো চৌবাচ্চাটি মোট 60 মিনিটেই পূর্ণ হবে। ঠিক আছে কি বলেছে যে এ আর বি দুটোই পূর্ণ করছে কততে 52 মিনিট এবং 65 মিনিটে। ঠিক আছে এইবার বলেছে এই 52 মিনিট 65 মিনিটে পূর্ণ করছে। তাহলে এখানে আমরা কত লিখতে পারি, 4 52 ইন্টু 5 25 260, তাহলে এটা 5 হবে, এটা কিন্তু আমাদের 4 হবে। বোঝা গেল। এবার কতক্ষণ পর পাইপে বন্ধ করা হলো, মানে একটা সার্টেন টাইম পর ধরো পাইপ এ বন্ধ করে দেয়, এখানে এ বি ছিল, এখানে বি বি কাজ করেছে, তাহলে বি কিন্তু এই যে পুরোটা ছিল, তাহলে বি কিন্তু এই 60 মিনিটকে ধরেই কাজ করলো। তাহলে এই বি এর কাজটা যদি বাদ দিয়ে দিই, এই বি এর কাজটা এখান থেকে বাদ দিয়ে দিলে তারপরে যেটা থাকবে এ এর কাজ, এবার এ এর কাজটাকে যদি আমি ওইটাতে ভাগ করে দিই তাহলে কাজ হয়ে যাবে। তাহলে একবার দেখি আমি, তাহলে দেখো এ কি বলেছে যে বি 60 মিনিটই কাজ করেছে, তাহলে বি যদি আমাদের 60 মিনিটই কাজ করে তাহলে কতক্ষণ হলো যে 4 ইন্টু 60 মানে 240, 260 মাইনাস তাহলে 240 বিয়োগ করে দাও, তাহলে থাকলো কত 20। এইবার এই যে 20টা এটা শুধু এ এর কাজ, তাহলে এর এফিসিয়েন্সি কত 5, তাহলে এ কতক্ষণ কাজ করেছে 4 মিনিট। এই যে উত্তর দেখো 4 মিনিট। দেখো এই অঙ্কটা দিয়েছে 4 ইন্টু 2 মানে 8, 8 ভাগ 8 মানে 1, 15 মাইনাস এটা 15.88 মাইনাস 1 মানে 14.88, এইটাকে কেটে দাও। আচ্ছা এইবারে এইখানে যেটা ছিল এই যে এইখানে মাইনাস আসবে, তাহলে 6.12 প্লাস 1.5 এইটা আসলো। এইবারে এত কিছু করতে হবে না, তুমি জাস্ট এইখানে এই চিহ্নগুলোকে এখন চেঞ্জ করে দাও, এইটা মাইনাস করো, কারণ এইখানে 8.34কে আমি আনছি, ব্র্যাকেট উঠিয়ে দিলাম, তাহলে এইখানে মাইনাস রাখলাম, তাহলে এইখানে মাইনাস রাখলে ভেতরে এই চিহ্নটা প্লাস, ভেতরে এই যে প্লাসটা ছিল এটা মাইনাস হয়ে যাবে, আর এইটা তখন কি হবে প্লাস হয়ে যাবে।
তাহলে এটা যদি ইউনিট ডিজিট এবার আমরা দেখি, 4 মাইনাস 2 2, 2 2 প্লাস 8 0, তাহলে 0 হলে কি হবে? এই যে এইটাই আমাদের উত্তর। এবার ডিজিটাল সাম দিয়ে দেখি, 4 থেকে 7 8 7 15, 6 মাইনাস 9 প্লাস 6 প্লাস বলছি মাইনাস 6 প্লাস 8 আর 1 9, 8 4 12 3, তাহলে এটা কত দাঁড়ালো? 6 6 কাটো, এটা মাইনাস 6 মানে 4, 8 1 9, 8 3 12 4 16, 8 16 1 17 কত পাই? দাঁড়া, এটা আমি এটা মনে হচ্ছে কিছু একটা বন্ধ করেছি, একটু দাঁড়া। আচ্ছা, এখানে সবচেয়ে বেস্ট পদ্ধতি কি বলতো? এইটুকুটাকে ক্যালকুলেশন করে ডিজিটাল সাম, আমাদের একটা ক্যালকুলেশনের গন্ডগোল হয়েছিল। দেখো, এইটা ক্যালকুলেট করলে আমরা কত পাচ্ছি? 8, 8 ভাগ 8 মানে 1, এটা তার মানে কি হলো? 14.88। এই যে এই মাইনাসটা এখানে নিয়ে আসলাম। এবার এটা কি হবে? 1.5, এটা প্লাস থাকলো 6.12, ঠিক আছে। এইবার আমি এইখানে দেখি কি হচ্ছে, যে 2 মাইনাস 8 মানে 4, 4 মাইনাস 4 মানে 0, এইটাই হচ্ছে কিন্তু আমাদের। এইবারে এইখানে ইউনিট ডিজিট কত আসছে? 4 আসছে, আর এইখানে ইউনিট ডিজিট কত আসছে? 4 আসছে, তাহলে 4 মাইনাস 4 করলে ইউনিট ডিজিট কত হবে? 0। সুতরাং দেখো ইউনিট ডিজিট এইখানে একমাত্র 0 আছে, কিছু নয় মানে এখানে 0 আছে। একটি বোতলে 2600 মিলিলিটার তেল আছে, যদি তেলের পরিমাণ 22% বৃদ্ধি করা হয় তবে বোতলটি সম্পূর্ণ হয়। বোতলটির ক্ষমতা নির্ণয় করো। দেখো বলেছে 22% বৃদ্ধি করলে এটা বোতলটা পূর্ণ হয়, তাহলে এইটা 22% কম আছে, মানে এটা 88 ভ্যালু দেওয়া আছে, মানে এটা 22-এর ভ্যালু দেওয়া আছে না, 88 বলছি, সরি। 22% বৃদ্ধি করলে বোতলটি পূর্ণ হয়, ঠিক আছে। এইটা হলো 100-এর ভ্যালু দেওয়া আছে, আমাকে বের করতে হবে 122-এর ভ্যালু। তাহলে এইটা কেটে দিলাম, 6 2 12, লাস্টে দেখো এই যে ইউনিট ডিজিট, এই 6 2 12 হয়, যে 2 একটা জায়গায় আছে, সুতরাং এইটাই আমাদের উত্তর। কিন্তু একজন ডিলার 2200 টাকায় একটি দ্রব্য কেনেন, 4000 টাকায় বিক্রি করেন, তার আনুষঙ্গিক খরচ 300 টাকা, তাহলে 2500 থেকে 4000, 1500 বাই 2500 মানে 60%, ওই 60%। 128টি বিজোড় সংখ্যার স্বাভাবিক গড় কত? 128.5। নিচের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্বাচন করো। দেখো কোনটা ক্ষুদ্রতম? এটা হলো 8/10, এটা মানে কত? 8/9, এটা মানে কত? 1/, এটা হলো 5/4, আর এইটা মানে 2/5, মানে 2/5 ইন্টু 4/5 মানে 8/25, এটা 2/5 আর 8/10 মানে 4, তাহলে 8/25। তাহলে পার্সেন্টেজ অনুযায়ী কোনটা সবচেয়ে ছোট? এইটা সবচেয়ে ছোট, সুতরাং অপশন ডি হলো আমাদের সবচেয়ে ছোট। দেখো 96%-এর 1% হলো সংখ্যাটির কত? 96% মানে 96/100 ইন্টু 1/100, মানে এটা কত লিখতে হবে? 0.0096। এইটা এখানে 00 অপশানে নেই, এইটা হবে 96, এইটা আমাদের উত্তর। দেখো একটি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ দিয়েছে, আয়তন তো ঘনটির উচ্চতা। দেখো আয়তঘনের 2 4, এটা ধরলাম এই যেটা 172, তাহলে এটাতে ডাইরেক্ট করে দাও 8 দিয়ে, 8 2 16, আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ দিয়েছে। আচ্ছা আয়তন এত ঘন, ঠিক আছে। তাহলে 8 2 16, 7 থেকে 6 বাদ দিলে 1, পয়েন্টে আসছে উত্তর। আচ্ছা পয়েন্টে মনে হচ্ছে আসবে 8 অক্ষে 8 আর 8 2 16, 108।
21.5 হবে উত্তর, এখানে অপশনটা নেই, এটা পয়েন্ট আসবে সব, 21.9, 20.6, 20.9, এগুলো আমরা এআই দিয়ে টাইপ করাই তো ওই জন্য কোনো কোনো সময় গন্ডগোল হয়ে যায়। এটা 21.5 উত্তর হবে। দেখো, দুই বন্ধু চেতন ও বিপুলের মাসিক আয়ের অনুপাত 5:7, তারা প্রত্যেকে 96,000 সঞ্চয় করে, মাসিক ব্যয়ের অনুপাত দিয়ে দিয়েছে। দেখো এইখানে 5 - 2 কত হচ্ছে 3, 7 - 4 কত হচ্ছে 3, মিলে গেছে। তাহলে এইবার এই প্রতি মাসে কত সঞ্চয় করেন এর ভ্যালু কত আছে, 3 আছে, 3-এর ভ্যালু কত বলা আছে 96,000। আমি ক্যালকুলেশনের সুবিধার্থে এই 3টে জিরোকে বাদ দিয়ে ধরলাম, পরে 3টে জিরো আবার, তাহলে 3-এর ভ্যালু যদি 96, 1-এর ভ্যালু কত 32, তাহলে কার ভ্যালু বের করতে হবে, চেতন। তাহলে চেতনের এখানে কত বলেছে 5, 5 × 32 মানে 160। প্রথমে 3টে জিরো বাদ দিয়ে দিয়েছিলাম, 3টে জিরো যুক্ত করে দেবো, তাহলে কত হলো 1,60,000। এই যে দেখো 1,60,000 বেরিয়ে গেছে। দেখো একটি ক্লাসে 14 জন ছাত্রের প্রাপ্ত নম্বর হলো 59, যদি প্রতি ছাত্রের নম্বর দ্বিগুণ করা হয় তবে নতুন গড় কত হবে। যদি দেখো কোনো ধরো কোনো জায়গায় এক্স এক্স করে এরকম গড় আছে, ঠিক আছে, প্রতিটার সঙ্গে এবং তাদের গড় যদি ওয়াই হয়, প্রতিটাকে যদি দ্বিগুণ করা হয় বা কিছু দিয়ে ভাগ করা হয়, এই গড়ের সঙ্গেও একই ঘটনাই ঘটবে। মানে এর সঙ্গে মনে করো প্রত্যেকের সাথে 5 যোগ করলাম, তাহলে গড়ও 5 বাড়বে। প্রত্যেকে 2 দিয়ে গুণ করলাম, এর সঙ্গে 2 গুণ হবে। প্রত্যেকে 0.5 দিয়ে ভাগ করলাম, সবার ক্ষেত্রে একই হবে। সুতরাং এইটাতে দেখো 14 জনের সাথে প্রতি সাথে নম্বর দ্বিগুণ করা হলো, তাহলে গড়ও দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এইটা কত হবে 118। একটি জোড়া জুতোর ধার্য মূল্য 2500 টাকা, এর উপর 16% ছাড় দেওয়া হয়, ছাড়ের পরিমাণ কত। দেখো 2500 এর 16% মানে 25 × 16 মানে 400। প্রতি কেজি 74 টাকা মূল্যের চিনির সাথে 27 টাকা মূল্যের চিনি কি অনুপাতে মিশিলে 45.6 টাকায় বিক্রি করে 14% লাভ হবে। দেখো 57 ভ্যালু যেটা সেইটা বলে দিয়েছে 45.6, এখানে যেটা ভ্যালু দেওয়া আছে সেটা 8-এর ভ্যালু দেওয়া আছে। তাহলে এইবার এখানে 50-এর ভ্যালু কত হবে 40। তাহলে এইবার আমাকে অ্যালিগেশন লাগা 74, 40, 27, এটা কত হবে 13:34। এই হলো কিন্তু আমাদের উত্তর। দেখো এই অঙ্কটা দিয়েছে, এটাকে ঘোরালে কি হবে 36 মানে 6-এর স্কোয়ার হবে, 5-এর স্কোয়ার মানে 25, 4-এর স্কোয়ার মানে 16, 6 6 12, 5 17, 3 দিয়ে 5 আর 1 6, এই যে 77 উত্তর। দেখো প্রতি কেজি 52 টাকা মূল্যের চিনির সাথে 73 টাকা মূল্যের চিনি কি অনুপাতে মিশালে 87.1 টাকায় বিক্রি করলে 30% লাভ হবে। তাহলে 30% লাভ মানে এখানে 13-র ভ্যালু দেওয়া আছে, কত বলা আছে 87.1, তাহলে 10-এর ভ্যালু বার করতে হবে 6 × 78, 9 × 7 = 91, তো 10-এর ভ্যালু হবে 67। তাহলে এইবার এই যে 52, এইখানে লিখলাম 67, এইখানে হলো 73। তাহলে এইবার এখান থেকে ক্যালকুলেট করো 6 কত হবে 15। তাহলে এটা কাটলে আমরা পাবো 2:5, কিন্তু অ্যাকচুয়ালি এখানে 6:15 দেওয়া আছে, ওখানে 6:15 টাকাই নেব। একটি আসল 10% সরল সুদে বিনিয়োগ করলে 4 বছর পর সবৃদ্ধিমূল 5,040 টাকা হয়, ওই আসলের উপর একই সুদের হারে 1 বছরের সরল সুদ কত। দেখো কি বলছে 4 বছর পর সবৃদ্ধিমূল মানে 50/140, তাহলে 1 বছরের সরল সুদ মানে 10 টাকা। কারণ এসআই মানে আমি একটা বলেছিলাম আর/টি, তাহলে সেই অনুযায়ী 4 বছরের কি হচ্ছে 4 বছর হচ্ছে 40%। তাহলে এবার কি বলেছে 4 বছর পর সবৃদ্ধি মূল মানে আসল প্লাস এই যে ইন্টারেস্ট, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট মানে কত হলো 140, এই জন্য 140 আসলো। আর 1 বছরের সুদ কত বাবা 10 টাকা, এই যে 10 টাকা লিখলাম কারণ বলেছে 1 বছরের সুদ। তাহলে এই জিরো কাটো, তাহলে 14কে দিয়ে কাটো, 3 × 14 = 42, 6 × 14 = 84, 360 টাকা।
দেখো 4,000 টাকা বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করলো দ্বিতীয় বছর প্রথম বছর চক্রবৃদ্ধি অর্জিত দেখো প্রথম বছরের যে চক্রবৃদ্ধি সুদ আর দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ যদি 10% হয় তাহলে কত হবে? এই 4,000 টাকার চক্রবৃদ্ধি সুদ হলো 11/10, তার উপরে যে চক্রবৃদ্ধি সুদ সেটা হলো 1/10, আর এইটা কি হবে 4,000 ইন্টু, এটা মাইনাস হবে 4,000 ইন্টু 11/10, এটা প্রথম বছরে। ঠিক আছে, তাহলে এইবার এখান থেকে তোমরা ক্যালকুলেট করো, এই দুটো জিরো কাটলাম, এই দুটো জিরো কাটলাম, এই দুটো এইখানে একটা জিরো কাটলাম, এটা কত হলো 4400, আর এইটা কত হলো না, এখন এটা আমি অন্যভাবে একটু বলছি, কারণ এটা এইভাবে না করে একটু আলাদাভাবে করি এটাকে। দেখো এত এত ক্যালকুলেশন অনেকটা শর্টেজ হয়ে যাবে। দেখো 10%-এ যদি 10% হয় সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হবে? 10×10=20, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? 21। তাহলে এবার পার্থক্য কার বলছে? চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। তাহলে চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত হচ্ছে? 1। এইবারে 100 ভ্যালু যদি 100, এবার কি বলেছিলাম আমি একটা, যে প্রিন্সিপালের ক্ষেত্রে এই দুটো জিরো কেটে যেটা থাকে সেটা 1-এর ভ্যালু, এই যে 1-এর ভ্যালু তার মানে কত হচ্ছে? 40 টাকা, এই যে 40 টাকা, এই হলো উত্তর। তাহলে ক্যালকুলেশন কত শর্ট হয়ে গেল আমাদের। দেখো সমৃদ্ধের কাছে একটি 9 সেন্টিমিটার ব্যাসের নিরেট ধাতব বল আছে, তিনি এটিকে গলিয়ে একটি নিরেট সিলিন্ডার তৈরি করেন। যদি সিলিন্ডারটির ব্যাস বলটির ব্যাসের সমান হয় তবে সিলিন্ডারটির উচ্চতা কত হবে? দেখো 9 সেমি ব্যাসের একটি ধাতব নিরেট বল আছে, তিনি নিরেট সিলিন্ডার আছে, তাহলে ধাতব বল 9/2 9/2 ইন্টু 9/2, যদি সিলিন্ডারটির ব্যাস বলটির ব্যাসের সমান হয়, ঠিক আছে, এরও ব্যাস সমান 9/2 9/2, সিলিন্ডারটির উচ্চতা কত হবে? আচ্ছা দুটোকে কেটে দাও, এই দুটোকে কাটো, পাই পাই কাটো, তাহলে এইবারে থাকলো কত? H = এইটা থাকলো আমাদের জাস্ট 3 3 9, 2 দিয়ে 2, তাহলে এটা কত হবে? 6 সেন্টিমিটার। দেখো সেলিম ব্যাংক থেকে 60,000 টাকা 18 মাসের জন্য 8% চক্রবৃদ্ধি সুদের হারে ঋণ নেয়। সেলিম ব্যাংকে এত টাকা 59,455.5 টাকা ফেরত দিলে 8 টাকা আর এর মান কত? টাকা ফেরত দিলে আর এর মান কত? আচ্ছা এইটা বলেছে এই সুদের মানটা বের করতে হবে। ঠিক আছে, কত এবার কত বলছে? সুদ ষান্মাসিক গণনা করা হয়, তাই এটাকে কাটো, এটা লেখো এখানে 59,457। আচ্ছা একটা জিরো অ্যাড করলাম এখানে, যেহেতু জিরোটাকে উঠালাম ওই জন্য। এবার তুমি কাজ করো 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটা হবে, তাহলে 25 দিয়ে কাটলে এখানে 4 হবে, মানে 24,000। এখানে কত হবে 25 দিয়ে কাটলে? 25 2 50, 3 পজিশন 75, 75 আছে 195, 7 পজিশন 175, 207, 8 পজিশন 200, 3 পজিশন না, কোনো একটা গন্ডগোল হচ্ছে, 59,457, 25 2 50, 19, ও 7 পজিশন হবে, 7 পজিশন 175, হ্যাঁ এখন ঠিক আছে, 27,783 সম্ভবত হবে। দাঁড়া একটা মেসেজ এসেছে, আমি একটু দেখে নিই। দেখে এবার দেখে এইটা কি দিয়ে যাবে? এটা হলো 24,000, এটা হলো 27,783, 7 দিয়ে 9, 815। আচ্ছা এটা 9 দিয়ে 3 দিয়ে ভাগ যাবে 8,000, এটা কত হবে? 3 9 27, 3 2 6, 7 3 6 18, 9,261। এবার কতদিন বলছে? ষান্মাসিক, কতদিনের জন্য? 18, তাহলে ষান্মাসিক হলে এর কিউব রুট আমার করতে হবে, এরও কিউব রুট করে দিলাম, তাহলে কিউব রুট করলে কত হলো? 20
21। তাহলে এইবারে এই 1/20 ইন্টু 100 মানে কত হলো আমার 5%। এই হলো আমার উত্তর। দেখো একজন খুচরা বিক্রেতা 175 টাকায় একটি ইলেকট্রনিক পণ্য কেনেন, তার আনুষঙ্গিক খরচ 5 টাকা হয়, পণ্যটি 360 টাকায় বিক্রি করে X% লাভ করেন। এক্স এর মান কত? দেখো 180 টাকা খরচ হয়, 360 টাকায় বিক্রি করেন, তাহলে 180 টাকায় লাভ, তাহলে X% লাভ করে। এক্স এর মান কত? 180 টাকা 180 টাকা লাভ মানে 100%। দেখো রবি, অরবিন্দ এবং বিমল একটি কাজ যথাক্রমে 5, 6, 8 দিনে সম্পন্ন করে, তারা একত্রে কাজটি কতদিনে সম্পন্ন করতে হবে? দেখো 5, 6, 8, এইটাকে কেমন কি লিখতে পারি? 120। তাহলে 5 24, 6 20, 8 15। তাহলে তিনজনে একত্রে 120/44 + 15 59। তাহলে 2 15, তাহলে এটা কি হবে? 59 দুগুণে 118, 2 15 2 এর 59। এই হলো আমার উত্তর। এই যে 2 15 2 এর 59 দিন। নিচে কোন সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য? দেখো 6 এর ক্ষেত্রে আমি কি বলেছিলাম? ডিজিটাল সাম করতে। তাহলে 6 2 8 2 10, অর্থাৎ 6 দিয়ে বিভাজ্য মানে লাস্টের দুটো সংখ্যা 2 আর 3 দিয়ে বিভাজ্য। তবে দেখো সবগুলোই 2 দিয়ে বিভাজ্য, আর লাস্টে ইউনিট ডিজিট 2 দিয়ে। তাহলে 2 দিয়ে আমার চেক করে লাভ নেই, আমার চেক করতে হবে কি দিয়ে? 3 দিয়ে। 6 2 8 2 10, এটা ডিজিটাল সাম হচ্ছে 10, 10 মানে হবে না। 8 5 13 4 17, এটাও হবে না। 5 3 8 4 12, আচ্ছা এইটা হতে পারে। 8 6 14, এইটা হবে না। সুতরাং এইটাই আমাদের উত্তর। এইটা কত হচ্ছে? 12। দেখো সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন একই অভিমুখে সমান্তরাল লাইনে 100 কিলোমিটার/ঘন্টা 66 কিলোমিটার/ঘন্টা বেগে চলেছে। দ্রুতগামী ট্রেনটি ধীরগতির ট্রেনটিকে 18 সেকেন্ডে অতিক্রম করে। প্রতি ট্রেনের দৈর্ঘ্য কত? ঠিক আছে, দৈর্ঘ্য বের করতে পারছি। প্রতিটা ট্রেনের সমান দৈর্ঘ্য, এটা মাথায় রাখো। যে সমান্তরাল লাইনে একই অভিমুখে মানে 2L বাই কত বলেছে? এবার কত কোন দিকে বলেছে? দেখো একই অভিমুখে মানে 100 - 66 মানে কত হবে? 34 × 5। যেহেতু কিমিতে আসছে তাহলে এটাকে মিটার/সেকেন্ড করে নি, যেহেতু উত্তর মিটারে আছে। এবার এইটাকে 18 করে দাও জাস্ট। ঠিক আছে, 18 18 কেটে দাও, 2 কে এইটাতে কাটো, তাহলে L = 17 × 5। 17 × 5 এই দিকে চলে গেলে কত হবে? 85। এই হলো আমাদের উত্তর। বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। যাক, আচ্ছা বৃহত্তম সংখ্যা মানে এদের গসাগু। এবার এদের গসাগু যদি বার করতে চাই, আমরা গসাগু বার করতে ইউজ করি হলো ডিফারেন্স মেথড। ডিফারেন্স মেথড অর্থাৎ বিয়োগের যে মেথড সেটা। আচ্ছা এই দুজনের বিয়োগ কত হবে? 0 10 ধরে 1 বদলে 9, হাতে 6 কে 7, আচ্ছা 290। এই দুজনের ডিফারেন্স দেখো, এই দুজনের ডিফারেন্স হবে 290 কিন্তু। তাহলে সবচেয়ে বৃহত্তম সংখ্যা কি হবে? এই যে 290। এখানে থাকে 145 হবে, কিন্তু 145 বৃহত্তম সংখ্যা নয়, এই অর্থে এটা বাদ যাবে। ঠিক আছে, এইবার এখানে আর একটা সংখ্যা দিয়েছে 580। 580 কি হবে এখানে? দেখো কাটো এটাকে দেখি, এই 10 টাকা আগে কেটে দাও, এইটাও কাটো। 29 দিয়ে ভাগ করলে এখানে থাকবে হলো 9, এখানে থাকবে 10 এবং এখানে থাকবে 11। তাহলে এটা যাচ্ছে না, সুতরাং 290 আমাদের উত্তর। দেখো একটি পাইপ এ একটি ট্যাঙ্ক 84 ঘন্টায় পূর্ণ করতে পারে, পাইপ বি সেটি 154 ঘন্টায় খালি করতে পারে। দুটি পাইপই একত্রে খোলা হয়, পূর্ণ হতে কত সময় লাগবে? দেখো 84 আর 154, এইখানে দুটো যদি এলসিএম করি তাহলে কত হবে? দেখো এই দুটোর এলসিএম করলে এই দুটোই কিন্তু 7 দিয়ে কাটা যায়, মানে একটাকে যদি 7 দিয়ে কাটি একটা আসবে 12 আর 22। এইটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে আসবে 6 আর 11, মানে 14 × 6 × 11 আসবে, কিন্তু 6 × 11 এইটা আমাদের আসবে। এইবারে 84 দিয়ে যদি কাটে এখানে হবে 11
আর এইটা দিয়ে যদি কাটি এখানে আসবে 6, ঠিক আছে। এইবার এই 6টা কি খালি করে যেতে, তাহলে এটা হয়ে যাবে কি আমাদের মাইনাস, ঠিক আছে। তাহলে এইবারে 14 ইন্টু 6 ইন্টু 11 বাই আমি কত লিখতে পারি, 5 লিখতে পারি, ঠিক আছে। এইবার এইবার দেখো এখানে আমরা ডিজিটাল সাম কিভাবে ইউজ করবো। 6কে দিয়ে যদি 5 দিয়ে কাটি এটা কত হয় 1.2, ঠিক আছে। এইবার এই 1.2 মানে কত দেখো, 4 অক্ষে 4 আর 2 গুণ 8, মানে লাস্টে কিন্তু ইউনিট ডিজিটে একটা 0.8 আসবে। এই যে 0.8 একটা জায়গায় আছে, সুতরাং এইটাই আমাদের উত্তর। এইটাই আমাদের কিন্তু উত্তর হবে। একটা উবার বাইক 19 ঘন্টায় 304 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, এর কিমি ঘন্টায় গতিবেগ কত। দেখো 304 19 ঘন্টায় ভাগ করে দাও, কত উত্তর হবে দেখে নাও। 10 4 3 7, যেটা ডিজিটাল সাম 7 আসবে, ওটাই আমাদের উত্তর। দেখো একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যার উচ্চতা ভূমি যথাক্রমে 28 সেমি 12 সেমি। ত্রিভুজের উচ্চতা ও ভূমি যথাক্রমে 28 সেমি 12 সেমি, তার ক্ষেত্রফল তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে এইটা যদি করি 6 8 48, দেখো এইখানে যদি কাটি 6 হচ্ছে, তাহলে 6 আর 8 ইউনিট ডিজিট কত হবে 8, এই যে ইউনিট ডিজিট 8 একটাতেই আছে, এইটা হবে না, এইটা হবে না, এইটা হবে না, এইটাই আমাদের উত্তর। দেখো এখানে এইটা তোমরা কমেন্টে বলো সবাই। একটি দৌড়ে একজন ক্রীড়াবিদ প্রথম ল্যাপটি 456 মিটার 152 সেকেন্ডে, একই দৈর্ঘ্যে দ্বিতীয় ল্যাপটি, আচ্ছা এখানে ক্রীড়াবিদের গড় গতিবেগ কত, 456 মিটার প্লাস 456 মিটার, আচ্ছা এবার বলেছে 152, মানে এইটা এইবার 456কে দিয়ে যদি 152 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 3 হবে। আবার এইটা দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে, এইটা টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, আছে টোটাল টাইম বার করতে হবে। তাহলে 152 আর 76 যোগ হয়ে যাবে, মানে 76 6 দিয়ে 8 7 5 228, ঠিক আছে। 228 দিয়ে যদি কাটি তাহলে এটা কত হবে 2, এটাও 2, মানে 4 সেকেন্ড লাগবে। দেখো 741 টাকা 3 জনের মধ্যে 2:14:10 অনুপাতে ভাগ করা হয়েছে, এই বন্টনে বৃহত্তম ক্ষুদ্রতম ভাগের পার্থক্য কত। দেখো বৃহত্তম ভাগ কোনটা 10, ক্ষুদ্রতম ভাগ কোনটা 2, এই দুটোর পার্থক্য কত 12, আমাকে এই 12 মানে কিন্তু বার করতে হবে। তাহলে দেখো কি বলেছে 741, এখানে 14 আর 2 16, 16 আর 26, তাহলে 741/26 ইন্টু 12, এইটাই আমাকে বার করতে হবে। তাহলে এইখানে যদি কাটি এইটা আসবে 6, এইটা যদি 13 দিয়ে কাটি 5 13 65, 7 13 91, তো 6 7 42, যেটা লাস্টে ইউনিট ডিজিটে 2 থাকবে, 2 একটাতেই আছে, সুতরাং এইটা উত্তর, এটা হবে না, এইটা হবে না, এইটা হবে না। দেখো 5টি সংখ্যার যোগফল দিয়ে দিয়েছে, তাহলে আমরা জানি 5টা সংখ্যা 131 131 131 131 131, এরকম হলো। তাহলে এইখানে আমরা 78 দুবার আমরা কম পাচ্ছি, তাহলে 78 এটা কত কম, 11 ধরে 8 বাদ দিলে 3, এবং 13 ধরে 7 বাদ দিলে 6, মানে 53, 53 ইন্টু 2 মানে 106 এখানে কম আছে, আর এইটা 106 কিন্তু কম আছে। আর এইখানে কত কম, এখানে -5 কম, মানে -5 মানে 111, 111 কম। তাহলে এই 111 কম মানে এইখানে যে 111 বৃদ্ধি, এটা দুই ক্ষেত্রেই বৃদ্ধিটা রাখতে হবে, মানে দুটোতে সমান বৃদ্ধি হবে। দুটোতে যদি সমান বৃদ্ধি হয় এটা 55.5 হবে। তাহলে এইবার এখানে যদি 55.5 যোগ করি তাহলে কত হবে, 5 3 8 186.5। দেখো এইখানে জাস্ট এইখানে কি করো, এই যে পয়েন্টের দেখো কটা জিরো আছে, তাহলে প্রথমে দশমিকের পরে 4টা ঘর হবে বোঝা যাচ্ছে। এইবার লাস্টের ঘরে 9 হবে, তারপরের ঘরে এই যে 7 হবে, তারপরের ঘরে 6 হবে, তাহলে এইটা আমার হবে না, তারপরে ঘরে 6 হবে নেই, তারপরের ঘরে 4 আছে নেই, সুতরাং এইটাই আমাদের উত্তর।
দেখো এখন আমরা রিজনিং এর দিকে ধীরে ধীরে এগোই। দেখো এখানে কি বলেছে যে কোন ত্রয়ীটি এই প্যাটার্ন সেম প্যাটার্ন অনুসরণ করে। তো টি ইউ ভি ডাব্লিউ, টি ইউ ইউ ভি ভি ডাব্লিউ। আচ্ছা, টি এর পরে ইউ অর্থাৎ এইখানে 1 প্লাস 1 ডিস্টেন্স, এইখানে ইউ এর পরে ভি, এটাও প্লাস 1, আবার ইউ এর পরে ভি প্লাস 1, ভি এর পরে ডাব্লিউ, সব প্লাস 1 ডিস্টেন্স। আচ্ছা, টি ইউ ভি আর এস টি আর এস, আচ্ছা এইটা হবে না, মানে 2 নাম্বারটা হবে না। ইউ ভি ডাব্লিউ হবে না। পি কিউ আর হবে না। সুতরাং এইটাই আমাদের উত্তর। দেখো প্রেকে এইভাবে কোড করা হয়েছে, র্যাঙ্ককে এইভাবে কোড করা হয়েছে, আর এর কোড দেখো এখানে ইউআই আর পি কাটো, এইখানে কমন কি, এখানেও কাটো হলো এই, এখানে কাটো এ এম কি, তাহলে এখানে কমন কে আছে 4 কমন আছে, এখানেও 4 কমন আছে। সুতরাং এইটাকে কাটো এবং 517 কে কাটো, কমন কি আছে 4, আর এর আরও কমন আছে, তাহলে উত্তর কি হবে 4। দেখো এখানে মিরর ইমেজ বার করতে বলেছে, তাহলে মিরর ইমেজ যদি বার করি সবার প্রথমে কি আসবে, এরকম একটা ত্রিভুজ আসবে, আসার পরে প্রথমে একটা এরকম একটা লাইন হবে, তারপরে এইরকম হবে, তারপরে এইরকম হয়ে মানে এইরকম একটা ইয়ে আসবে। তাহলে দেখো এইখানে কিন্তু একমাত্র এইটার ক্ষেত্রেও নেই, এইটার ক্ষেত্রেও নেই, এইটার ক্ষেত্রেও নেই, এইটাই কিন্তু আমাদের উত্তর হবে। যা কি বলছে, রমন একটি এ থেকে শুরু করে দক্ষিণ দিকে 25 কিলোমিটার গাড়ি চালায়। আচ্ছা, দক্ষিণ দিকে 25 কিলোমিটার গাড়ি চালালো, তারপর সে ডান দিকে মন নেয়, মন নিয়ে 26 কিলোমিটার চালায়, 26 কিলোমিটার চালালো। তারপর সে ডান দিকে মনে 28 কিলোমিটার চালায়, 28 কিলোমিটার চালালো। এইবার 28, তারপর সে ডান দিকে মনে কত চালালো, 35 কিলোমিটার, 35 কিলোমিটার চালালো। তারপর একবার ডান দিকে মনে 3 কিলোমিটার চালালো। আচ্ছা, 3 কিলোমিটার চালালো, পয়েন্ট পিতে থামলো। এইবার এতে পৌঁছানোর জন্য তাকে কত দূরত্ব যেতে হবে, দেখো 35 মাইনাস 26 মানে 9 কিলোমিটার, এই দিকে যেতে হবে 9 কিলোমিটার। 9 কিলোমিটার কোন দিকে যেতে হবে, 9 কিলোমিটার পশ্চিম দিকে। দেখো এইখানে কি দিয়েছে, একটা শ্রেণী দিয়েছে, যেখানে কি বলেছে যে এমন কতগুলি প্রতীক আছে যার ঠিক আগে অড নাম্বার এবং পরে জোড় সংখ্যা নেই, এটা থাকবে না, এরকম নেই। অর্থাৎ প্রতীক আমাকে দেখতে হবে যে এরকম কতগুলো জোড় সংখ্যা নেই, এমন কতগুলি বিজোড় সংখ্যা আছে। আচ্ছা না, ঠিক আগে একটি বিজোড় সংখ্যা, আচ্ছা, কিন্তু ঠিক পরে কোনো জোড় সংখ্যা নেই। আচ্ছা, ঠিক আগে একটা, মানে এই যে এই পেয়ারটা অর্থাৎ একটা সিম্বল, তার আগে একটা বিজোড় সংখ্যা এবং পরে জোড় সংখ্যা, এরকম রাখা যাবে না। তাহলে আগে এই যে একটা সিম্বল যার এখানে কোনো বিজোড় সংখ্যা নেই, একটা সিম্বল যার এখানে কোনো বিজোড় সংখ্যা নেই, এই একটা সিম্বল যার এখানে কোনো বিজোড় সংখ্যা নেই, এই একটা সিম্বল যার এখানে কোনো বিজোড় সংখ্যা নেই। আচ্ছা, এইখানে থেকে আমরা দেখো এই একটা সিম্বল যার কোনো বিজোড় সংখ্যা নেই, এই একটা সিম্বল, এই একটা সিম্বল হবে, এইটা হবে না, এইটাও হবে না, এইটা, এইটাও হবে না, এইটা হবে। এখানে কটা আসবে, এখানে উত্তর, এখানে উত্তর 4 হবে, এখানে নান না, এটা 4 হবে। দেখো কি বলেছে যে প্রতিটা যে শিপস, অর্থাৎ সাম শিপস আর কার, সাম বাইকস আর শিপস এবং অল কারস আর ফ্যান্স। এখানে কি বলছে, অল শিপস আর, এটা টেন্স না, এটা ফ্যান্স।
অল শিপস আর ফ্যান্স। তাহলে দেখো এইখানে কার আর কারের রিলেশন আছে, এইটা আর এইটার মধ্যে আমাকে রিলেশন করতে হবে। তাহলে এইখানে কার শিপ আর ফ্যানের মধ্যে দেখো, এখানে শিপের ভ্যালু, এখানে কারের ভ্যালু কত 50, এখানে 100, তাহলে আনসার্টেন নয়, তাহলে এই রিলেশনটা হবে। তাহলে কনক্লুশন 1 কিন্তু হবে। সাম ফ্যানস আর বাইকস, দেখো ফ্যান আর বাইকের মধ্যে সম্পর্ক বার করতে হবে। তাহলে ফ্যান আর বাইকের মধ্যে যদি আমি সম্পর্ক বার করতে চাই, তাহলে আমাকে এইখান থেকে এইটার মধ্যে আগে আসতে হবে, অর্থাৎ এইটা থেকে এইটা কি হচ্ছে, সার্টেন হচ্ছে, কিন্তু এইটা থেকে এইটা কি হচ্ছে, অর্থাৎ ফ্যানের না বাইকস, যা বাইক আর শিপ, আচ্ছা এইটা থেকে আবার এইটাতে আসতে হবে, অর্থাৎ এইখান থেকে এইটা তারপরে এইটা। কিন্তু এইখানে দেখো শিপের মধ্যেও আনসার্টেন, শিপও আনসার্টেন, তাহলে কার আর বাইকও আনসার্টেন হবে। তাহলে ফ্যান আর কার বাইক যদি আনসার্টেন হয়, তাহলে কার আর ফ্যানের মধ্যে রিলেশন হবে, তাহলে ফ্যান বাইকও আনসার্টেন হবে। তাহলে কনক্লুশন 2 কিন্তু হবে না, সুতরাং কনক্লুশন 1 ফলোস হবে। দেখো ইংলিশ শব্দটির প্রতিটি স্বরবর্ণকে ইংরেজি বর্ণমালা ঠিক পরের অক্ষর দিয়ে এবং প্রতিটি ব্যঞ্জন বর্ণমালাকে আগের অক্ষর, তাহলে ভাওয়েলকে +1 করা হয়েছে, কনসোনেন্টকে -1, ঠিক আছে। এবার ইংলিশকে কি করা হলো, ইংলিশকে ই কে এফ করা হলো, ভাওয়েলকে পরের মধ্যে, এন কে এম দিয়ে, জি কে এফ দিয়ে, আচ্ছা কনসোনেন্ট এল কে L-1 মানে কে দিয়ে লিখলাম, আই এই আই ও ইউ, আই হলে জে হবে, এস হলে আর হবে, এবং এইচ হলে কি লিখবো, এইচ কে কি লিখবো বলো তো দেখি, জি লিখবো আমরা। তাহলে এখানে কোন অক্ষরটা দুইবার দেখা যাচ্ছে, এফ কে আমরা দুইবার দেখতে পাচ্ছি, এই যে দেখো, এটা তোমরা কমেন্টে বলো সবাই। এরকম একটা অঙ্ক এখনই, একটা রিজনিং এখনই করালাম। দেখো কি বলেছে, 6 জন ব্যক্তি, 6 জন ব্যক্তি উত্তর দিকে মুখ করে বসে আছে। দেখো কি বলেছে যে এ বি এর, আচ্ছা কি বলেছে, 6 জন ব্যক্তি একটি সাথে ডি ই এর ঠিক বামে বসে আছে, সি এফ এর বাম দিক থেকে, ই হলো সি এর ঠিক প্রতিবেশী, এবং বি সি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, এবং এই, আচ্ছা এইখানে দেখো সি এর কিন্তু অনেকগুলো আছে, যে সি সি, আচ্ছা এইবার এই ইকুয়েশন, এই যে লাইনগুলো আছে সি এফ এর বা, আচ্ছা ই হলো সি এর ঠিক প্রতিবেশী, সি কি বলেছে, এফ এর বাম দিক থেকে, এবং তাহলে সি এফ এর বাম দিক থেকে তৃতীয় স্থানে, তাহলে সি কে যদি আমরা এইখানে রাখি, তাহলে এফ এর বাম দিক থেকে তৃতীয় স্থানে। আচ্ছা এইবার কি বলেছে, যে বি সি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, বি সি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, এ বি এর ঠিক বামে বসে আছে। আচ্ছা এবার কি বলেছে, ডি ই এর, ডি ই এর ঠিক বামে বসে আছে। আচ্ছা ই হলো সি এর ঠিক প্রতিবেশী, না এইভাবে তাহলে হবে না, এইটাকে তোমাদের সাজাতে হবে, এইটাকে
দেখো কিছু কিছু পাজেল থাকে একটু ট্রিকি থাকে। দেখো বি সি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, আচ্ছা সি কে আমি এখানে ধরলাম, না হ্যাঁ সি কে আমি এখানে ধরলাম, এফ কে আমি এখানে ধরলাম, ঠিক আছে। আচ্ছা ই হলো সি এর প্রতিবেশী, ঠিক আছে। বি সি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার এ বি এর ঠিক বামে বসে আছে, এই শর্ত তো আসছে না। আচ্ছা কিছু কিছু পাজেল থাকে একটু ট্রিকি হয়। আচ্ছা এটা আমি আরেকবার ট্রাই করি এটাকে। দেখো কি বলেছে যে এ বি এর ঠিক বামে বসেছে, এ বি এর ঠিক বামে বসেছে, বি সি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, বি সি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, সি এফ এর বাম দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে, সি এফ এর বাম দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে। ই হলো ঠিক সি এর প্রতিবেশী, আচ্ছা ই হলো সি এর প্রতিবেশী, ঠিক আছে। এবং তাহলে এইদিকে কে থাকলো ডি, ডি ই এর ঠিক বামে বসে আছে। এইটাও তাহলে মিলল না, এইখানে এইটা মিলছে না। আচ্ছা এটা আমরা একটা হোল্ডে রাখছি। দেখো এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে যে এইখানে এই জায়গায় কে বলবে। দেখো 5 থেকে 2 বাদ দিলে 3, এখানে 53, আর থেকে 5 বাদ দিলে 3, তাহলে আচ্ছা সবগুলো 53 ডিফারেন্স, তাহলে এখানেও 53 ডিফারেন্স, 8 3 11 1, এখানে 1 আসবে। আচ্ছা দেখো এইখানে একটা মিরর ইমেজ দিয়েছে, এইখানে এইরকম আসবে আমি বুঝতে পারছি। তাহলে এইখানে এরকম, এইটাতেও নেই, এই দুটোর মধ্যে একটা এইটা আছে। এইবার দেখো একটা এইটা এইখানে আছে, তাহলে এইটা আমাদের কি হবে, এইখানে এইভাবে আসবে, আসার পরে এইখানে একটা এরকম হয়ে যাবে। তাহলে এইখানে কোথায় আছে, একমাত্র এই জায়গাটাই আছে, সুতরাং এইটাই আমাদের উত্তর। দেখো এখানে কি বলেছে যে এ প্লাস বি মানে হলো এ হলো বি এর ছেলে, এ মাইনাস বি মানে হলো এ হলো বি এর ভাই। আচ্ছা এইখানে কি বলেছে পি ইন্টু কিউ মানে পি হলো কিউ এর মা, পি হলো কার মা, কিউ এর মা, তাহলে পি কিউ এর মা। এবার কিউ প্লাস আর, কিউ প্লাস আর মানে কি, যে কিউ ইজ দ্য সন অফ আর, তাহলে পি আর হলো পি এর বাবা, আর সরি আর হলো কিউ এর বাবা। আর মাইনাস এস মানে আর ইজ দ্য ব্রাদার অফ এস, তাহলে আর ইজ দ্য ব্রাদার অফ এস। আর এস ভাগ টি মানে এস ইজ দ্য ডটার অফ, এস ইজ দ্য ব্রাদার অফ, আচ্ছা এস ইজ দ্য ডটার অফ টি। তাহলে পি হলো কি হবে, পি হলো, তাহলে কিউ কি হবে, কিউ হলো গ্র্যান্ড ডটার। কিউ বলছে স্যার, কিউ কিউ তো বলেনি, পি বলেছে, তাহলে এটা গ্র্যান্ড ডটার হবে। কোশ্চেন বলেছে পি কিভাবে সম্পর্কিত, তাহলে ডটার ইন ল হবে। ইংরেজি বর্ণমালার ক্রম অনুযায়ী প্রশ্নবোধক চিহ্ন, আচ্ছা এটা তোমরা কমেন্টে বলো সবাই। দেখো এখানে একটা ব্লাড রিলেশনের কোশ্চেন দিয়েছে যে এফ হলো জি এর ভাই, এফ হলো জি এর ভাই, জি হ্যাশ এইচ মানে জি হলো বি এর স্ত্রী, জি হলো এইচ এর স্ত্রী, ঠিক আছে। এইচ ইস টু ভি মানে, দেখো এইচ ইস টু ভি বলছে, এইচ ইস টু ইউ মানে যে এইচ ইজ দ্য সন অফ কার ছেলে,
ইউ এর ছেলে। এবার ইউ ভাগ ভি মানে ইউ ইজ দ্য ফাদার অফ কার, ভি। তাহলে এফ ভি এর সাথে কিভাবে সম্পর্কিত, তাহলে এফ কি হবে, ভি এর ভি কি হবে, যে এফ ভি এর সাথে কিভাবে সম্পর্কিত। আচ্ছা এফ আর জি এর রিলেশন কি বলেছে, যে এফ ইজ দ্য ব্রাদার অফ, আচ্ছা এটা কি হবে, ব্রাদার্স। আচ্ছা এইখানে আমরা একটু দেখি জি জি আর এইচ এর মধ্যে রিলেশনটা একবার দেখি। এখানে হচ্ছে আমাদের একটু গন্ডগোল হতে পারে, যে এ ইজ দ্য ওয়াইফ অফ, আচ্ছা জি ইজ দ্য ওয়াইফ অফ এইচ, ঠিকই আছে। আচ্ছা এইটা তো ফাদার হবে না, প্রথমত মাদারও হবে না, আর এইটা মাদার একই জেনারেশন, তাহলে মাদারও হবে না, সিস্টারও হবে না, ঠিক আছে, এক ব্রাদারই হবে এখন। আর একটা সন চলে আসছে, তাহলে একটা ব্রাদারে হবে, তার ব্রাদার্স ওয়াইফ ব্রাদার। দেখো উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা 21 জন ছাত্রের একটি সারিতে সামডুপ ডান দিক থেকে 5তম এবং জিগমি সামডুপের, আচ্ছা সামডুপ কত বলছে, ডান দিক থেকে 5তম, জিগমি সামডুপের বাম দিক থেকে 9তম স্থানে, মানে এটা হলো 14 আর মানে 9 যোগ হলো। তবে সারির বাম দিক থেকে জিগমির অবস্থান কত, মানে 22 মাইনাস 14 আর মানে কি হবে 8 লেফট। দেখো এখানে কি বলছে, যে এল থেকে এম, আই থেকে জে, ও থেকে পি, এইচ হবে না, এক্স ওয়াই ইউ ভি আই জে হবে না, জে কে এম এন আই জে, এটা হতে পারে এস টি ই এফ আর এস হবে না। এইটাই আমাদের উত্তর 100। এটা হবে 6, এটা এটা কি হবে 8 হাতে 1 2 3 18, এইটা কি হবে 14 6 8 হাতে 1 2 3, আচ্ছা এইবারে 10 থেকে 4 বাদ দিলে 6 হাতে আমার 1 জায়গায় 5 36। আচ্ছা এইটা কি হচ্ছে, তাহলে 2, এটা 1.5 গুণ হবে, মানে 3/2 না, এইটা কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের 60। তাহলে দেখো এইখানে আসছে 1, মানে 6 ইন্টু 1, 6 ইন্টু 3, 6 ইন্টু 6, 6 ইন্টু 10, না এইভাবে আসছে না। আচ্ছা এইভাবে করে দেখি 12, এইভাবে 18, এইভাবে 24। আচ্ছা দেখো 12 18 24, তাহলে 24-এর পর আরো 6-এর ডিস্টেন্স হবে, আরো 6-এর ডিস্টেন্স গেলে কত হবে, আরো 6-এর ডিস্টেন্স গেলে আমাদের হবে 30, মানে এখানে কত হবে 90 হবে, তাহলে এখানে যদি 90 যোগ হয় কত হবে 330। ডবল সিরিজ দেওয়া আছে এর মধ্যে। দেখো এইখানে আর একটা সিরিজ আছে, এখানে দেওয়া আছে 2 4 6 8, তারপরে 10, এখানে যাবে 35। তাহলে এ অর্থাৎ 27-এর পরে 24, 24-এর পরে 21, 21-এর পরে 18, 18-এর পরে তারপরে 15, কারণ ও আসবে সামনে। দেখো এখানে 5 আর 8 বলেছে, তাহলে এইখানে 5 থেকে 15 12 17 থেকে 31, আচ্ছা 8 5 13 প্লাস 2, আচ্ছা দেখো এই দুটো যোগ করে 2 যোগ করা হয়েছে, তাহলে এই দুটো যোগ করে 3 আর 4 দিয়ে 6 আসতে পারে, 9 দিয়ে 11, আচ্ছা 19 থেকে 75 আসবে না, 8 4 12, 2 দিয়ে 4 আসছে না, 6 দিয়ে 8 দিয়ে 10, এটাও আসবে না, এটাও হবে না, 3 দিয়ে 5, 3 আর 4, এইটাই একমাত্র হবে। দেখো এই প্রথম আর দুটো যোগ করে, অর্থাৎ এ, এইটা যদি এ হয়, বি হয় আর সি হয়, তাহলে এ প্লাস বি প্লাস 2 ইকুয়াল টু সি, এরকম করা হয়েছে। দেখো আই টি কে এর আই থেকে এন মানে +5, টি থেকে ওয়াই +5, কে থেকে পি +5, সব +5 করা হচ্ছে সব ক্ষেত্রে। তাহলে কে থেকে পি +5, এইচ থেকে এন 8 6 হবে না, এটা বাদ দিয়ে দাও।
এ থেকে এ +5, এস থেকে এটা +5, পি থেকে ইউ, এটা ঠিক আছে, এটা হতে পারে। এস থেকে ওয়াই হবে না, এইটা ডি থেকে আই, আই থেকে ও, এটাও হবে না। সুতরাং এইটাই আমাদের উত্তর। দেখো কি বলেছে যে ডি detail DETAIL and S has a interval and different day of a week starting from Monday and ending on Sunday of the same week. Only 3 people have a same interview between T and S. S has a inter, আচ্ছা আমরা এখানে একটা একটা দাগ করে নিই, মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। তাহলে মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে। ঠিক আছে, এইবারে কি বলছে যে টি আর এস এর মধ্যে মাত্র 3 জন, সপ্তাহের শেষ দিনে এস এর ইন্টারভিউ আছে। আচ্ছা শেষ দিনে এস এর ইন্টারভিউ, টি আর এস এর মধ্যে কজন বললো? 3 জন বললো। আচ্ছা সপ্তাহের শেষ দিনে এস এর ইন্টারভিউ আছে, এ এর 2 দিন পর ডি এর ইন্টারভিউ আছে, আর এল এর ঠিক আগের দিন আই এর ইন্টারভিউ আছে, শুক্রবার ই এর ইন্টারভিউ নেই। তাহলে ই এর আগে, আচ্ছা দেখো টি আর এস এর মধ্যে মাত্র 3 জনের ইন্টারভিউ আছে, সপ্তাহের শেষ দিন এস এর ইন্টারভিউ আছে, এ এর ঠিক 2 দিন পর ডি এর ইন্টারভিউ আছে, এবং এল এর ঠিক আগের দিন, এ এর 2 দিন পর, অর্থাৎ এ যদি এইখানে থাকে তাহলে এ এর 2 দিন পর কার ইন্টারভিউ? ডি এর ইন্টারভিউ। কারণ এ কে আমি এখানে যদি রাখতাম তাহলে 2 দিন পর ডি আমি এখানে রাখতে পারতাম না, এবং এল এর ঠিক আগের দিন আই এর ইন্টারভিউ আছে, তাহলে এইখানে ই হবে। তাহলে ই এর আগে কতজনের ইন্টারভিউ থাকলো? 1 জনের। দেখো এইখানে কি বলেছে যে এখানে কোনটা প্রশ্নবোধক চিহ্নটাকে প্রতিস্থাপিত করবো। দেখো টি এর পরে এ মানে +7, আবার এ এর থেকে এইচ +7, এইচ এর থেকে ও +7, তাহলে ও এর থেকে +7 মানে ভি আসবে এখানে। তাহলে এই দুটো কিন্তু আমার হবে না। এইবারে আমরা এইখানে দেখি 30×2=60, 60×2=120, 120×2=240, 240×480, তাহলে এই 480, এটা 420 আছে, সুতরাং এটা হবে। তাহলে এটা কমেন্টে বলো। এটাও কমেন্ট করো সবাই। দেখো এখানে কি বলেছে যে এমন কতগুলি সংখ্যা, যে এটাও কমেন্টে বলো। এগুলো আমি করালাম কয়েকটা পর পর। দেখো এইটা একটা বলি যে গড ইজ রিটেন অ্যাজ, আচ্ছা গড ইজ এভরিওয়্যার, গড অল টিচার্স আর গড। আচ্ছা এখানে কমন কি আছে? গড কমন আছে, তাহলে গডের এখানে কমন কি আছে? টিও, টিএইচ, পিও, আইএন, তাহলে টিএইচ এখানে কমন, এখানেও টিএইচ কমন, তাহলে গডের কোড কি হবে? টিএইচ। দেখো এখানে কি বলেছে যে হর্স এবং অ্যান্টস এর মধ্যে সম্পর্ক। দেখো হর্স এবং অ্যান্টের মধ্যে যে সম্পর্ক, এখানে পজিটিভ। দেখো স্প্যারো আর স্প্যারো, এইখানেও 50 হবে, এইখানেও 50 হবে, তাহলে 50-50 আনসার্টেন, তাহলে অ্যান্ট আর হর্সের মধ্যে কোনো সম্পর্ক হবে না। এবার পিনাট এবং অ্যান্টস, আচ্ছা পিনাট আর অ্যান্টের মধ্যে সম্পর্ক কিন্তু নেগেটিভ হবে। আচ্ছা নেগেটিভ আছে দেখলাম আমি, কারণ পজিটিভ আর নেগেটিভ মিলে নেগেটিভ। এইবার দেখো স্প্যারো স্প্যারো 50-50 পেয়ার হচ্ছে না, তাহলে এইখানে অলের ভ্যালু কত ছিল? 100, এখানেও 100 আছে, পিনাটের ভ্যালু 100 ছিল, সুতরাং এইটা কিন্তু আমাদের হবে। সুতরাং অনলি 2, অর্থাৎ অপশন ডি, এইটাই আমাদের হবে। এটা আচ্ছা এরকম কেউ একটা করালাম, তোমরা এটাকে কমেন্টে বলো সবাই।
হ্যাঁ একটু দাঁড়াও, হয়ে গেছে। আচ্ছা এইটা তোমরা কমেন্টে বলো। এটাও কমেন্ট করো। তো স্টুডেন্টস আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো এবং ভালো মতো প্র্যাকটিস করতে থাকো। চ্যাম্প এডুকেটিস কনসেপ্ট ক্লিয়ার করো, এক্সাম ফেয়ার দূর করো।